হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার স্ত্রী অসুস্থ, অর্থাৎ আমাদের নবীর মেয়ে অসুস্থ, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অসুস্থ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেছে। কোনখানে গেছে? বাজারে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, জ্বর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম বাজারে গেছে। কি জন্য গেছে? তিনি বলল যে ফাতেমার জ্বর বিধায় আমি একটা আনার কিনতে গেলাম। কি আনার খেলে কিন্তু জ্বর কমে না বৃদ্ধি হয়? কমে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে আমি বাজার থেকে আনার কিনে নিয়ে আসতেছি। রাস্তায় চলমান অবস্থায় আমি একজন ভিক্ষুক আমার সামনে আসি দাঁড়াইলো। দাঁড়ার পর বলল, আলী, ও আমার ভাই, আমার তো খুব আনার খাইতে আমার ইচ্ছা করতেছে। হযরতে আলী ডাক দিয়ে বলল, আল্লাহ, অন্তরে অন্তরে বলল, ও মালিক, আমার ব্যাগের ভিতরে আনার, এই ভিক্ষুক কেমনে জানলো? আমি তো ব্যাগের ভিতরে বাজার থেকে আনারটা নিয়ে আসলাম, সে তো আমাকে দেখেও নি। হঠাৎ রাস্তার মধ্যে ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী ভাই, আমার খুব আনার আমার খাইতে খুব ইচ্ছা করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, হে ভাই আমার, আমি তো এই আনারটা নিয়ে যাইতেছি আমার স্ত্রীর জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে তুমি চেয়েছো, অর্থাৎ তুমি অর্ধেক নাও আর অর্ধেক আমার স্ত্রীর জন্য নিয়ে যাব। হযরত আলী তাকে অর্ধেক দিলেন আর অর্ধেক রেখে দিলেন। ওই ভিক্ষুক ডাক দিয়ে বলতেছে, আলী ভাই, আমার অর্ধেককে আমার অর্ধেক মন তৃপ্তি হয়েছে। যদি আমি পুরাটাই খাইতে পারতাম তো আমার পুরাটাই আমি সুস্থ হয়ে যাইতাম। আল্লাহু আকবার। ওই ভিক্ষুক ডাক দিয়ে বলতেছে যে ভাই, তুমি তো অর্ধেক আমাকে দিয়েছো, আমি যে অসুস্থ ছিলাম অর্ধেক সুস্থ হয়েছি। যদি আমি পুরাটাই খাইতে পারতাম আমি পুরা সুস্থ হয়ে যাইতাম। তো আলী ডাক দিয়ে বলল, ওয়াম্মাসাইলা ফালা তানহার, ঠিক আছে যাও, তুমি যেহেতু চাইছো, তুমি সওয়ালকারী, যাও, ঠিক আছে, তুমি পুরোটাই খেয়ে নাও। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম দাঁড় করছিলেন। এখন বর্তমান আমাদের এই জামানার মধ্যে যদি আমি আমার স্ত্রীর জন্য একটা কিছু নিয়ে আসি, বলেন তো দেখি, আমরা কি রাস্তার মধ্যে কাউকে দেব? পুরোটাই তো দেওয়া দূরের কথা, আমরা তো অর্ধেকও দেব না। যে এটা আমার স্ত্রীর জন্য, মহব্বতের মানুষ, ওই মানুষের জন্য আমি নিছি, আমি তোমাকে দিতে পারবো না। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর চেয়েও ভিক্ষুককে এত ভালোবাসতো, সওয়ালকারীকে এত ভালোবাসতো যে স্ত্রীর ভাগসহ দিয়ে দিত। তো দেখেন, আমার মূল ঘটনা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার মধ্যে যে 10টা দেয়, একটার মধ্যে যে 10টা দেয়, এইটা বোঝানোর জন্য। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার মধ্যে আসতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেটের মধ্যে অপেক্ষা করতেছেন আমার কখন আলী আসবে। আলী তো এইদিকে ভয়ে প্রেশান যে আমি আমার স্ত্রীর জন্য নিলাম, এখন আমি যে কি জবাব দেব যে আমি তোমার জন্য আনার পাই নাই। এইদিকে স্ত্রী খুশি, কি জন্য খুশি, সামনে আসতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে বাসার সামনে আসলো। তেনার স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী, তোমার কি জন্য মন খারাপ আমি তো বুঝতে পেরেছি। তুমি হয়তো আনার বাজারে পাও নাই। আনার আমাকে লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো, যে উদ্দেশ্য করে আলী আনার বাজার থেকে নিয়ে আসছিল ওই উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। কি উদ্দেশ্য? তেনার মানে স্ত্রী সুস্থ হয়ে গেছে, এক নাম্বার। হযরতে আলী ডাক দিয়ে বলল, ফাতেমা, তুমি ভুল বুঝতেছো। আমি তো তোমার জন্য আনার কিনছিলাম, কিন্তু রাস্তার মধ্যে একজন সওয়ালকারী আমার থেকে আনার খাইছে। তাকে নাকি আনার খাইতে খুব ইচ্ছা করেছে, সেও অসুস্থ ছিল, এই জন্য আমি তোমার জন্য না আমি ওই সওয়ালকারীকে আমি দিয়ে দিছি। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি খুশি হয়ে আমাকে সুস্থ করে দিয়েছে। নাম্বার 2 হলো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাসার মধ্যে গিয়ে দরজা আটকানোর পর তারা গল্প করতেছে, হঠাৎ বাহির থেকে আওয়াজ আসতেছে, তাড়াতাড়ি দরজাটা খোলো। যখন তারা দুইজনে ঘরের মধ্যে গিয়ে গল্প করতেছে, বাহির থেকে গেটের মধ্যে আওয়াজ করতেছে যে তাড়াতাড়ি দরজাটা খোলো।
দরজা খোলার পর দেখতেছে একজন রাসূলের বয়স্ক সাহাবী, মুরব্বী সাহাবী। ওই সাহাবীর কেউ নাম বলতে পারবেন আপনারা? গোট অ্যান্সার, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হযরতে আলী আশ্চর্য হয়ে গেছে যে সালমান ফারসি তুমি এই সময় কেন এখানে? দেখতেছে তার মাথার মধ্যে একটা বোঝ রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভাই তোমার মাথার মধ্যে এগুলো কি? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভাই এটা তো আনারের বোঝা। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আলী একটা আনার দান করেছে রাস্তার মধ্যে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারের বোঝা মাথায় নিয়ে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভাই এগুলো আনার তোমাকে কি দিল? কি জন্য দিল? কার জন্য দিল? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভাই এটা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তেনার কাছে একজন সুন্দর রূপসী একজন জান্নাতি লেবাসের মতো একজন লোক এসে তিনার বাগানের পহেলা আনার বলে রাসূলের সামনে দিয়ে গেল। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বাসায় পাঠাই দিল। সুবহানাল্লাহ। যে জান্নাতি একজন সুন্দর লেবাসের একজন মানুষ রাসূলের সামনে এসে বলল যে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বাগানের প্রথম ফল, আপনারা এটা আমি আপনাদেরকে হাদিয়া দিলাম। রাসূলকে হাদিয়া দিয়েছে, রাসূল আবার আপনার জন্য এটা আপনার বাসায় পাঠাই দিল। দেখেন একটা আশ্চর্য ঘটনা আসতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যদি আমার আনার হয়ে থাকে, রাসূল যদি আমাকে আনার দিয়েই থাকে, তাহলে ঠিক আছে, নামা দেখি কয়টা আছে, গনি আমি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 2 3 4 5 6 7 8 9টা পর্যন্ত গুনছে যে 9টা আনার রয়েছে, আর একটা নাই। তো আলী বলল যে ভাই তুমি মন খারাপ করো না, হয়তো রাসূল অন্য কাউকে পাঠানো, তো অন্য কাউকে দিতে বলছে। সালমান ফারসি বলল, কি জন্য ভাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে যদি আমাকে স্বয়ং আল্লাহ তাআলা আমার যদি বদলা দিয়েই থাকে, তো আমাকে 10টা দিবে, 9টা দিবে না। কি জন্য 10টা দিবে? যে 1 টাকা দিলে 10 নেকি পাওয়া যায়। আমরা শুনি না এটা? 1 টাকা দিলে 10 নেকি পাওয়া যায়। তদ্রূপ আমি একটা আনার রাস্তার মধ্যে দান করেছি, যদি আল্লাহ তাআলা আমাকে দিয়েই থাকে, 9টা আনার দিবেন, আমাকে 10টা আনার দিবে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাস্যোজ্জ্বল অবস্থায় হাসি মুখে বললেন যে ভাই রাসূল আমাকে 10টা আনারে দিয়েছে, আমি এই তথ্যটা তোমার কাছ থেকে শোনার জন্য যে তুমি কি কাজ করেছো, তুমি কি কাজ করার জন্য তোমাকে 10টা আনার দিল, আমি এই ঘটনা আমি তোমার কাছ থেকে শোনার জন্য আমি একটা আনার আমি লুকিয়ে রাখছি চাদরের মধ্যে। তো তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরের নিচ থেকে আর একটা আনার বাইর করে দিল যে তোমাকে রাসূল 10টা আনারেই দিয়েছে। তো আমরা এই ঘটনার মাঝ থেকে আমরা কি বুঝতে পারলাম? 1 টাকা দান করলে 10 টাকা নাকি আমরা পাবো। পাবো কি পাবো না? কেন? সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আনার যদি দান করে 10টা আনার যদি পায়, আমরা কি পাবো না? তো আপনারা এখন বলতে পারেন যে হুজুর আমরা তো 1 টাকা দিয়ে আমরা তো 10 টাকা তো পাই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোন সাইড দিয়ে দিবে, কোন মাধ্যমে দিবে, কার মাধ্যমে দিবে, আপনি এটা বুঝতেও পারবেন না।